সাথেই থাকবে। সো আমাদের রিফিল কমপ্লিট। এবার আমরা টেস্ট ড্রাইভে বের হয়ে গেলাম। টেস্ট ড্রাইভের পরে আমরা বুঝতে পারবো যে কেমন পারফরম্যান্স। তো এখনো গাড়িটা তেলে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, অটোস 360 থেকে খন্দকার শরীফ। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল এবং অনেক ইম্পর্টেন্ট ভিডিও। যাদের নাকি জিডিআই ইঞ্জিনের গাড়ি আছে, ইভেন যারা জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো এলপিজি করাতে চাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে আসলে এলপিজি কনভার্সন করা কিন্তু এখন অনেক ইজি। তো এসইউভি গাড়িগুলোর ক্ষেত্রে আসলে এলপিজি করার পর গাড়িতে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আসলে জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো বাংলাদেশ খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না। তো আজকে আমরা এই বিষয়গুলো জানতে চলে যাব সরাসরি একটিভ এলপিজিতে। আর একটিভ এলপিজিতে যাওয়ার আগে আমার সাথে আছে ফরেন টিম, আমরা তাদের সাথে শর্ট একটা মিটিং করব এবং তাদের সাথে জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো নিয়ে কথা বলবো। তারপর আমরা ফাইনালি জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো এলপিজি তে কনভার্সন করব। ইভেন এটার পারফরমেন্স সম্পর্কে পুরো ভিডিওটাই আপনাদেরকে সাথে থাকতে হবে, তাহলে গাড়ির পারফরমেন্স কেমন বিস্তারিত সবকিছু জানতে পারবেন। চলুন তাহলে প্রথমে আমরা একটু ফরেন টিমের সাথে মিট হয়ে আসি, তারপর আমরা দেখবো জিডিআই ইঞ্জিনের গাড়ি এলপিজি তে কনভার্সন। সো আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবেন। চলুন আমরা প্রথমে চাইনিজ টিমকে রিসিভ করি, তারপর আমরা চলে যাব একটিভ এলপিজি কনভার্সন অপশন। তো ফরেন টিম কিন্তু অলরেডি ওয়েট করতেছিল আমার জন্য, তো আমি ব্যাগটা রেখে দেই। তারপরে আমরা ফাইনালি চলে যাব ওনাদেরকে নিয়ে কোনো রেস্টুরেন্টে হয়তো যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা রেস্টুরেন্টের দিকে রওনা দিচ্ছি। তারপরে আমরা ফাইনালি তো আমাদের চাইনিজ টিমকে রিসিভ করার পর প্রথমে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে আমরা প্রোডাক্ট রিভিউ গুলো দেখবো কোয়ালিটিফুল কিনা। তারপরে আমরা ফাইনালি এই প্রোডাক্ট দিয়েই কিন্তু 2018 মডেলের নিশান এক্সটাইল জিডিআই ইঞ্জিনের যে গাড়িটা, এই গাড়িটা আমরা এলপিজি কনভার্সন করব এই প্রোডাক্ট গুলো দিয়ে, যেহেতু ওদের এগুলো একদম স্পেশালি নিয়ে এসেছে জিডিআই ইঞ্জিনের জন্য। সো আমরা ট্রাই করে দেখব এবং সার্বক্ষণিক পুরো টিমটাই আমাদের সাথে থাকবে। তারপরে আমরা ফাইনালি রোড টেস্ট দেব, সবকিছু এ টু জেড চেক করব। তারপরে দেখবো যে পারফরমেন্সটা কেমন। এসইউভি গাড়ি জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো এলপিজি করবেন, আশা করি তারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আসলে এলপিজি তে জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো কেমন সার্ভিস দেবে। এই প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা ইউজ করব। তা আমাদের কাছে আগে থেকেই ছিল, আর এগুলো তারা নিয়ে এসেছে চায়না থেকে। আমরা এই এলপিজির অ্যাক্সেসরিজ গুলো দেখব। তো রাকিব ভাই যেটা বলছে যে অবশ্যই দেখতে কোয়ালিটি ফুল মনে হচ্ছে আমার কাছে। আর জিডিআই ইঞ্জিন কিংবা এসইউভি টাইপের গাড়িগুলোর মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে সব ধরনের প্রোডাক্ট দিয়ে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায় না। সো স্পেশালি যে গাড়ির জন্য মেক করা থাকে, যে প্রোডাক্টটা ইনস্টল করতে পারলে একদম পারফেক্টলি হয়ে যায়, সেক্ষেত্রে ক্যালিব্রেশনও খুব একটা প্রয়োজন হয় না, তারপর ক্যালিব্রেশন করতে হয়। কিন্তু অন্যান্য অ্যাক্সেসরিজ গুলো দিয়ে করলে ক্যালিব্রেশন করতে হবে, মিলাইতে হবে, বিভিন্ন ভাবে দেখতে হবে। আর এটা যেহেতু আগে থেকে একটা গাড়ির জন্য স্পেশালি বানানো, তো সেক্ষেত্রে আসলে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো যাই হোক, আমরা প্রোডাক্ট রিভিউ দেখলাম, এবার আমরা চলে যাব গাড়িতে। ফাইনালি গাড়িতে ইনস্টল করব, ইনস্টল করে তারপর আমরা এলপিজি রিফিল করব, রোড টেস্টে যাব। ইভেন আশা করি পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকবেন। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব ওয়ার্কশপে। আর একটিভ এলপিজি লোকেশনটা একটু সংক্ষেপে বলে দেই। একটিভ এলপিজি লোকেশন হচ্ছে এক্সটিভেট রোড, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। আর একটিভ এলপিজির সেকেন্ড ইউনিট হচ্ছে বারিধারা জে ব্লকে। আপনারা যদি এসইউভি গাড়ি কিংবা জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো এলপিজি করাতে চান, নিশ্চিন্তে চলে আসতে পারেন একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম, এবার আমরা চলে যাবো ওয়ার্কশপ। আসলে এলপিজি সিএনজি যেটাই বলি না কেন আমরা, এই জিনিসগুলোতে কিছু বিষয় থাকে। সেটা হচ্ছে গাড়ির এলপিজির ক্ষেত্রে অনেকেই যেটা চিন্তা করে থাকি যে আসলে কোন অ্যাক্সেসরিজ দিয়ে এলপিজি করতে হবে। আজকে আমার সামনে যে গাড়িটা আছে নিশান ব্র্যান্ডের জিডিআই ইঞ্জিনের একটা গাড়ি। আর এই গাড়িগুলো কিন্তু সচরাচর সবাই এলপিজি করে না বা করতে চায় না, করতে ইচ্ছুক না। আজকে কিন্তু গাড়িটা এলপিজি করা আছে এবং পারফেক্টলি স্পেশাল একটা প্রোডাক্ট, এলপিজির প্রোডাক্ট দিয়ে। স্পেশাল এলপিজির প্রোডাক্ট কেন বলবো, কারণ বাংলাদেশে অনেক এলপিজির প্রোডাক্ট আছে, কম দামের, বেশি দামের, বিভিন্ন রেটের আছে। তো আমরা সবসময় একটু সস্তা খুঁজি, একটু কম দামে খুঁজি। তো সস্তা এবং কম দামের বিষয়, একটা গাড়ি 20 লাখ, 25 লাখ, 50 লাখ টাকার দামের গাড়িগুলো যখন এক রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে এলপিজি করা হয়, তখনই কিন্তু সমস্যাটা হয়ে থাকে। তো আজকে যে গাড়িটা আছে এটা নিঃসন্দেহে আপনারা দেখতেছেন যে একদম নিউ শেপের একটা নতুন গাড়ি। ইভেন কোন ধরনের প্রোডাক্ট দিয়ে এলপিজি করা হচ্ছে গাড়িটাতে, এই বিষয়গুলো তো আমরা দেখবো। পাশাপাশি আমরা স্পেশালি প্রোডাক্টগুলো কোয়ালিটি কেমন, কোয়ালিটি ফুল কিনা, এই বিষয়গুলো জানবো। ইভেন এই ধরনের গাড়িগুলো এলপিজিতে কেমন খরচ হবে, এই বিষয়গুলো জানবো। গাড়িটা দেখে মনে হচ্ছে একদম নতুন একটা গাড়ি। নতুন গাড়ি যেহেতু অবশ্যই ভালো মানের, ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়েই করতে হবে। এটাতে যে সিলিন্ডারটা ইউজ করা হয়েছে, প্রোডিয়াল সিলিন্ডার অর্থাৎ রাউন্ড সিলিন্ডার,
এইটাতে দেওয়াতে যে জিনিসটা হয়েছে তাতে করে কিন্তু যদি সিটটাকে ফোল্ড করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি স্পেসটা পাওয়া যাবে, সিটগুলো ব্যাকআপ থাকবে, সিলিন্ডারের কোনো জায়গা থাকবে না। তো এই ধরনের গাড়িগুলো যদি সঠিকভাবে এলপিজি করা যায় সেক্ষেত্রে কিন্তু গাড়িও ভালো থাকবে, গাড়িও ভালো চলবে, ইভেন খরচের দিক দিয়েও কিন্তু অনেক কম হবে। নিশান ব্র্যান্ডের গাড়িটা এলপিজি করা দেখলাম, ইভেন আশা করি যে এই গাড়িগুলো অবশ্যই ভালো চলবে এলপিজিতে। ইভেন এইখানে একটা গাড়ি আছে, এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি। এই সচরাচর এই গাড়িগুলো এলপিজি হয়েই থাকে, এইটা দেখানোর আসলে কিছু নেই, এটা এলপিজি অলরেডি হয়ে গেছে, জাস্ট ক্যালিব্রেশন থেকে শুরু করে সবকিছু হয়ে গেছে। এইখানে যদি আরেকটা ডিফারেন্ট মডেলের গাড়ি দেখাই আমি, এটা হচ্ছে জিডিআই ইঞ্জিনের একটা গাড়ি। এই ধরনের গাড়িগুলো যারা এলপিজি করবেন বা করতে চান, করার চিন্তা করেন, অবশ্যই ভালো জায়গা থেকে এলপিজি করতে হবে, অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিয়ে এলপিজি করতে হবে। সেক্ষেত্রে গাড়ি ড্রাইভ করে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, গাড়িটাতে এলপিজিতে চলতেছে নাকি গ্যাসোলিনে চলতেছে এই বিষয়গুলো কিন্তু টোটালি বোঝা যাবে না। এখন আমি যদি ইঞ্জিনটার কথা বলি, এটা যেহেতু জিডিআই ইঞ্জিনের একটা গাড়ি, এলপিজি যে সেটআপ থেকেও কিন্তু আপনি অনেক কিছু ধারণা করে নিতে পারবেন যে গাড়িটা আসলে পারফরমেন্সটা কেমন হবে। এলপিজি সেটআপে যে লুকটা আছে এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে গাড়িটা এলপিজি করা নেই, এটা হচ্ছে নরমাল একটা গাড়ি। তো এইভাবে যদি গাড়ি সেটআপ করা হয় আর গাড়ির পারফরমেন্স যদি ভালো থাকে তো আশা করা যায় যে প্রত্যেকটা গাড়ি ভালো চলবে। তো যাই হোক, আমরা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি দেখলাম, নিশান ব্র্যান্ডের গাড়ি দেখলাম, এত সুন্দর প্রোডাক্ট দিয়ে এখন বাংলাদেশে গাড়ি এলপিজি করা হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, তার মধ্যে আমাদের দেশে ম্যাক্সিমাম চাইনিজ প্রোডাক্ট গুলো ইউজ করা হয়। চাইনিজ প্রোডাক্ট গুলো শুধু যে চাইনিজ প্রোডাক্ট তা কিন্তু না, চাইনিজের মধ্যে কোয়ালিটির একটা বিষয় আছে। সো অবশ্যই কোয়ালিটিফুল ব্র্যান্ড দিয়ে যদি আমরা গাড়ি এলপিজি করি আমার মনে হয় গাড়িগুলো ভালো চলবে। আমি যে গাড়িটার কথা একটু আগে বলেছিলাম আপনাদেরকে, যে নিশান ব্র্যান্ডের জিডিআই ইঞ্জিনের গাড়িটা, আমরা একটু যদি টেকনিশিয়ান মিঠু ভাইয়ের সাথে কথা বলি। মিঠু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আমি এই গাড়িটা দেখেই ভাবছি যে আসলে বাংলাদেশে এখন যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে, কিছুদিন আগে হেরিয়ার দেখেছি, তার আগে আমি দেখেছিলাম ট্রাকসন গাড়ি দেখেছিলাম। তো নতুন করে আসলে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে এখন সবাই একটু চাচ্ছে যে ভালো মানের এলপিজি করার জন্য, ভালো মান, কোয়ালিটি ফুল। প্রাইজের কথা কিন্তু কেউ চিন্তা করে না, সবাই চায় তার গাড়িটা ভালো চলবে, গাড়িটা ভালো থাকবে। তো সেখান থেকে এই গাড়িটার বিষয়ে আপনি কি বলবেন? আপনি যে ব্র্যান্ড দিয়ে এলপিজি করেছেন, এই ব্র্যান্ডটা দেখেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর একটা ব্র্যান্ড, লুকটা দেখেই। বাকিটা আমি জানি না পারফরমেন্সটা কেমন। পারফরমেন্স খুব ভালো। ওই যে আমরা আরেকটা গাড়ি কাজ শেষ করতে, ওই যে রেড কালারের হোন্ডা গাড়িটা, হোন্ডা গ্রেস, এটা টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম মাত্র, খুবই ভালো পারফরমেন্স, একবার তেলের মতো। টার্ন বলেন, আপনার স্মুথনেস বলেন, সবকিছু খুব সুন্দর। আগে যেমন একটা গ্যাপ থাকতো এলপিজিতে, ড্রাইভ করার সময় একটা গ্যাপ সৃষ্টি হতো, তারপরে ব্যাকআপ হতো। এখন কিন্তু ওই গ্যাপ সমস্যাগুলো আর এখন হচ্ছে না। এটা মিন্স আপডেট হয়ে গেছে। এটার মিন্স হচ্ছে যে আপনার যে ইঞ্জিনের প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্টটাই সেটাই পাচ্ছে। জি জি, সেজন্য কিন্তু একুরেট হয়ে যাচ্ছে কাজটা। জি, তো এইখান থেকে আপনি কি বলবেন? এখন মানুষ কি উৎসাহ করবেন এই ধরনের গাড়িগুলো? অবশ্যই এই ধরনের গাড়ি যারা করতে এখন আগ্রহী বা করতে পারতেছে না, অনেক অনেক জায়গায় যাওয়ার পরে তারা দেখতেছে যে করা যাচ্ছে না বা অনেক সমস্যার সম্মুখীন হইতেছে, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আসবেন আমাদের কাছে। আমাদের এখানে এই জিডিআই শেপের বেশ কিছু গাড়ি কনভার্সন করা হয়েছে। আচ্ছা, এবং সার্ভিস পারফরমেন্স খুবই ভালো। তো সেটআপটা দেখে মনে হচ্ছে যে 4 সিলিন্ডারের সেটআপ, বাট 6 সিলিন্ডার ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে কি এই অ্যাকসেসরিজ পসিবল? এখানে 6 সিলিন্ডার গাড়ি হলো কনভার্সন করা যাবে। 6 সিলিন্ডার 4 সিলিন্ডার যে কোনোটাতে কোনো ধরনের সমস্যা নেই, এটা পারফেক্টলি করা যাবে। তো যাই হোক, আমরা অ্যাক্টিভ এলপিজি তে আছি, অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 থেকে দেখলাম যে গাড়িগুলো, এই গাড়িগুলো যারা দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো, ভালো গাড়িগুলো এলপিজি করাতে চান, আমার মনে হয় যে খুব ইজিলি সুন্দরভাবে এলপিজি করাতে পারবেন। প্রাইজের ক্ষেত্রে আমরা একটু পরে আর প্রাইস কেমন, আসলে ব্র্যান্ড একটা এফেক্ট করে, সেটা হচ্ছে কোন ব্র্যান্ডে এলপিজি করবেন, কোন ব্র্যান্ডে কোন গাড়িটা ভালো হবে, এটা কিন্তু চুজ করে নিতে হবে। আপনার দামি ব্র্যান্ড হইলে যে গাড়ি ভালো চলবে, ভালো থাকবে তা কিন্তু না। ব্র্যান্ড একটা মেজর ফ্যাক্ট। এই ব্র্যান্ড দিয়ে করলে এই গাড়িটা পারফেক্টলি এলপিজি তে ড্রাইভ হবে, গ্যাসোলিন খরচ কম হবে, এই জিনিসগুলো চিন্তা করে কিন্তু অবশ্যই গাড়ি এলপিজি করাতে হবে। তো যাই হোক, নিশান ব্র্যান্ডের গাড়িটা দেখলাম, এবার আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা কোন ধরনের এক্সেসরিজ কোন গাড়িতে ইউজ করবেন। আর এই বিষয়গুলো জানতে আমরা চলে যাবো অ্যাক্টিভ এলপিজির অফিস রুমে। অফিস রুমে বসা আছে অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেব, ইভেন আরো অন্যান্য অনেকেই আছে, আমরা একটু তাদের মতামতটা শেয়ার করবো আপনার। সো আগেই বলেছিলাম যে অ্যাক্টিভ এলপিজিতে স্পেশাল গেস্ট আছে, স্পেশাল গেস্টের সাথে আজকে কথা বলবো। আর স্পেশাল গেস্টের মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই দুজন বসা আছে। হাই স্যার, how are you? My name is Sharif. I'm a content creator. So I have some question for you for LPG vehicles or GDI engine. I think everything you know, right? Yeah, sure. আমার সাথে যে দুজন গেস্ট আছে আমরা একটু যদি তাদের সাথে পরিচয় নেই। So which one best LPG accessories for GDI engine?
I think your biggest marketplace for LPG or CNG accessories, right? Yes, LPG product. all LPG and CNG kits. Yeah. Yeah, but today we installed for this company is GDI ECU. GDI engine, Yeah, especially GDI engine. Yeah. We have all the products. All the product LPG accessories only. Yeah, LPG and the CNG. Only use GDI ECU. You are manufacture all CNG and LPG product. Yes. And especially you are manufacturing Yes. GDI engine for LPG Yes. product. Yeah. And you have to say which is special this issue. বাংলাদেশে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে অ্যাক্টিভ এলপিজি ডিফারেন্ট একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু এলপিজি করে থাকে। তো ডিফারেন্ট প্রোডাক্টের মধ্যে জিডিআই ইঞ্জিনের গাড়ি, বিশেষ করে আমার পাশে যে আছে অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেব, সো এমডি সাহেবের কাছ থেকে যদি আমি যাই, রাকিব ভাই আপনি স্পেশালি যে জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো যেগুলো করছেন এখন এলপিজিতে, তো এই প্রোডাক্টগুলো তো ওনারাই দিচ্ছে, ওরা ম্যানুফ্যাকচার, হ্যাঁ ওনারা ম্যানুফ্যাকচার, ইভেন ওনারা এসেছে তাদের গাড়িগুলো আসলে কেমন চলবে এক্স্যাক্টলি এটা ভিজিটের জন্য কিন্তু আসছে। ইভেন আগে পরে কিন্তু আপনি অনেকগুলো করেছেন এলপিজি এই প্রোডাক্ট দিয়ে, সেজন্য কিন্তু তারা এখন ফিল্ডে চলে এসেছে সরাসরি, তাদের গাড়িগুলো বাংলাদেশে পারফেক্টলি চলতেছে কিনা, সাপোর্ট ঠিকঠাক মতো আছে কিনা। ওরা এখানে বেসিক্যালি আসার কারণ এটা আসার কারণ হচ্ছে প্রথমত আমরা এর আগে বেশ কয়েকটা গাড়ি করেছি, এবং তো তাদের একটা কমপ্লেন, কমপ্লেন ভাই আমার গাড়িতে একটু মনে হইতেছে তেলের পরিমাণটা একটু বেশি লাগতেছে। আচ্ছা, তো ওরা কিন্তু আমাকে টিম ভিউয়ার এবং অ্যানিডেক্সের মাধ্যমে যে কোনো ভাবে ওরা আমাকে সাপোর্ট দিচ্ছে। আজকে যারা এসেছে আসলে চায়না থেকে, তাদের প্রোডাক্ট গুলো দেখা। And in China for GDI factory only we have. Only you have. Yeah. And in the business only Italy and Poland. We AC and in China only our factory have GDI ECU. Only GDI especially in our factory. Especially. Yeah. We think Bangladesh have the big market, so we want to support our customer for technology. আপনার গাড়ি চলতেছে ঢাকা, হ্যাঁ একটু জার্ক করছে, এইগুলা ওরা আমাকে টিম ভিউয়ারের মাধ্যমে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, টিম ভিউয়ারের সাপোর্ট দেওয়ার পর ও আমার বলছে কি তুই বেশি করে গাড়ি কর। আজকে যে গাড়ি দুটো দেখলাম এই দুটো তো ওনাদের প্রোডাক্ট দিয়ে করা। আচ্ছা, এটা হচ্ছে জিডিআই ইঞ্জিনের গাড়ি, ইভেন ওনাদের প্রোডাক্ট দিয়ে আজকের গাড়িগুলো এলপিজি তে কনভার্সন করা। তো সেখান থেকে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে এখন, আর ওনারা কি ভাবছে? আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কাজ করার জন্য সাপোর্ট দরকার। বেসিক্যালি আমাদের সাপোর্টের জন্য ওরা চায়না থেকে বাংলাদেশ চলে আসছে, এটা কিন্তু অনেক বড়। এটা অবশ্যই অনেক বিক্রি করবে, ঠিক আছে, সাপোর্ট কিন্তু অনেক বড় জিনিস। এটা অবশ্যই অনেক বড় একটা পাওয়া যে চায়না থেকে তারা কিন্তু সরাসরি সার্ভিস দেওয়ার জন্য এসেছে বাংলাদেশ। তো সার্ভিসের বিষয়টা হচ্ছে আমরা একটা সময় দেখা যায় যে একটা গাড়ি এলপিজি করে দিলাম রাস্তাঘাটে থেকে, ফুটপাতে থেকে এলপিজি করার পরে, তো ওই গাড়িটা টাকা দিচ্ছি সম্পর্ক শেষ। একটা সময় দেখা গেছে সেটার আর কোনো সাপোর্ট, কোনো অস্তিত্ব থাকে না। তো আজকের বিষয়টা আমি যদি বলি একটু খোলাখুলি ভাবে, সাপোর্টের যে বিষয়টা, সাপোর্টের বিষয়টা কিন্তু অনেক মেজর একটা ইস্যু। একটা গাড়ির সমস্যা হয় কিনা, এতগুলো টাকা দিয়ে এলপিজি করা, 40 থেকে 70 হাজার টাকা একটা গাড়ি কনভার্সনে খরচ হয়। তো এই সাপোর্টের বিষয়টাই কিন্তু সবাই দিতে চাবে না। তো ওনাদের কোম্পানির দায়িত্বে কিন্তু সরাসরি চলে এসেছে যে আমাদের প্রোডাক্ট গুলো কেমন সার্ভিস দিচ্ছে, বাংলাদেশের গাড়িগুলোতে কোনো ধরনের ইস্যু আছে কিনা, এটা জানার জন্য কিন্তু আজকে বাংলাদেশে আসা। তো আমি এটাই বলবো যে যারা এলপিজি করতেছেন বা এলপিজি করার চিন্তা করতেছেন, অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিয়ে করবেন যেন এই ধরনের সার্ভিস পাওয়া যায় আগামীতে এলপিজি করার পরে। তো রাকিব ভাই, এখান থেকে আপনি কি বলবেন? আসলে এখান থেকে আমি এটাই বলবো যে আপনারা যারা এলপিজি করার চিন্তা ভাবনা করতেছেন, অ্যাকচুয়ালি এই গাড়িগুলা বেসিক্যালি এই টাইপ জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো হেভি হাই প্রোফাইলের একটা গাড়ি, হাই ভলিউমের গাড়ি, ঠিক আছে, যেমন তেমন তার জায়গা থেকে করলে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়বেন। আর অ্যাক্টিভ এলপিজি সম্বন্ধে এতটুকু বলতে পারি যে যদি কোনো ধরনের প্রবলেমের কোনো সম্ভাবনা থাকে, সেটা সাপোর্ট দেওয়ার জন্য আমার চাইনিজ টিম আছে, ইটালি টিম আছে, এরা চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, ওনাদের ইটালি তো আছে। আমার এর আগে আপনি জানেন, এর আগে আমি ইটালির টিম আনছিলাম, তুর্কির টিম আনছিলাম। আমার অ্যাক্টিভ এলপিজি কিন্তু এর আগে তুর্কির টিম আনছিল, ইটালির টিম আছে। এরা এসে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মানে যাদের যে প্রোডাক্টটা দিয়ে ইউজ করতেছেন, কাজ করতেছেন, সম্পূর্ণ এটা বুঝাই দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি, ওনাদের টিমে স্পেশালি সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, অ্যাক্টিভ এলপিজি থেকে আমরা এতক্ষণ ছিলাম, আমার সাথে ছিল অ্যাক্টিভ এলপিজির এমডি রাকিব সাহেব, আর সাথে সাথে আমাদের স্পেশাল গেস্ট যাদের প্রোডাক্ট দিয়ে আজকে গাড়িগুলো এলপিজি করা হয়েছে, যে গাড়িগুলো আপনারা দেখেছেন। তো আপনারাও আসবেন অ্যাক্টিভ এলপিজি তে। আর আমার সাথে এতক্ষণ ছিল চায়না থেকে মার্ক অ্যান্ডলিন। তো সবাই সাপোর্ট করবেন আর অ্যাক্টিভ এলপিজি তে আসবেন, ভালো প্রোডাক্ট দিয়ে গাড়ি এলপিজি করবেন। আর অটো 360 যদি নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে। মিটু ভাই, আপনিও ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো এবার আমরা চলে যাব রোডে গাড়িটার টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। সো আশা করি সাথেই থাকবেন। অর্থাৎ এলপিজি রিফুয়েলিং স্টেশনে যাচ্ছি। এলপিজি রিফিল করার পরে আমরা ফাইনালি দেখবো যে আসলে গাড়িটার পারফরমেন্স কেমন। সরাসরি আমাদের চাইনিজ টিম কিন্তু আমাদের সাথে এখনো আছে, ওনারা একদম ফুল কমপ্লিট শেষ করেই তারপরে আমরা ওনাদেরকে ছাড়বো। সো আমরা এখন রোডে আছি। তো আমরা চলে আসলাম ঢাকা কালশি রোডের শতক ফিলিং স্টেশনে। আর শতক ফিলিং স্টেশন থেকে আমরা রিফিল করা দেখবো।
কারণ হচ্ছে যেহেতু একেবারে ফার্স্ট টাইম এই গাড়িটাতে এলপিজি রিফিল করা হচ্ছে, ফার্স্ট টাইম এলপিজি রিফিল করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চেক করার থাকে, অনেক কিছু দেখার থাকে, গাড়িটার কোথাও কোনো লিকেজ থাকে কিনা, গাড়িটার পারফরমেন্স কেমন হবে, ক্যালিব্রেশন থেকে শুরু করে অনেক কিছু থাকে। তো সেজন্য কিন্তু সরাসরি আজকে আমরা ফিলিং স্টেশন থেকে দেখব, দেখার পরে পারফেক্টলি আসলে অ্যাকচুয়ালি রেজাল্টটা দিতে পারবো যে গাড়িটা কেমন সার্ভিস দেবে। সেজন্য কিন্তু আজকে একদম সরাসরি ফিলিং স্টেশন পর্যন্ত আসা। তো আমরা রিফিল করে দেখতেছি। আর এটা ছিল 60 টোটাল সিলিন্ডার। আর টোটাল সিলিন্ডার গুলো আমি আগে আপনাদেরকে দেখিয়েছি যে একটু রাউন্ড টাইপের হয়ে থাকে। রাউন্ড টাইপের হওয়ার কারণে কিন্তু সেটআপটা অনেক সুন্দর করে সেটআপটা হয়ে যায় গাড়িতে। এখন রিফিল করা হচ্ছে, আমরা রিফিলের পরে পারফরমেন্সটা দেখবো গাড়ি। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। ইভেন আপনার যদি এসইউভি টাইপের, হ্যাচব্যাক টাইপের গাড়িগুলো থাকে জিডাই ইঞ্জিনের, সেক্ষেত্রে আপনারা যেন খুব ভালোভাবে গাড়িটা এলপিজি করতে পারেন, ইভেন এলপিজির পারফরমেন্স যেন ভালো হয়। সেজন্য কিন্তু আজকে একদম সরাসরি রিফিল করার জন্য পাম্পে চলে এসেছি। আর বরাবরের মতো যারা চায়না থেকে এসেছে সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে, তারা কিন্তু সর্বদাই সাথে আছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেন গাড়িটাতে রিফিল করার পরে কোনো সমস্যা হয় কিনা এটা দেখার জন্য তারা কিন্তু সরাসরি একদম গাড়ির সাথে আছে। তো দেখা যাক, আমরা রিফিল কমপ্লিট করি, তারপরে আমি ক্যালিব্রেশনে চলে যাব। ক্যালিব্রেশন করার পরে আশা করি এক্স্যাক্টলি গাড়িটা ভালো চলবে। তো আশা করি সাথেই থাকবে। তো আমাদের রিফিল কমপ্লিট। এবার আমরা টেস্ট ড্রাইভে বের হয়ে গেলাম। টেস্ট ড্রাইভের পরে আমরা বুঝতে পারবো যে কেমন পারফরম্যান্স। তো এখনো গাড়িটা তেলে আছে, এখন আমরা এলপিজি ড্রাইভ করতেছি না। সো কিছুক্ষণের মধ্যে আমরা এলপিজি ড্রাইভ শুরু করে দেবো। ফাইনালি এখন এলপিজি ড্রাইভ হচ্ছে গাড়িটা। তো মোটামুটি এলপিজি ড্রাইভে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এখন ক্যালিব্রেশন হচ্ছে, ক্যালিব্রেশন করে আমরা দেখতেছি যে পারফেক্ট আছে কিনা। আগে থেকে পারফেক্ট ছিল, তারপর স্পিডটা অ্যাডজাস্ট করা হচ্ছে। আগামীতেও জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো আমরা করতে সাকসেস হবো। ইভেন আগে পরে আমাদের অনেক জিডিআই ইঞ্জিনের গাড়ি এলপিজি তে কনভার্সন করা হয়েছে। দেন আজকে আমরা ফাইনালি, তারা আমাদের কাছে এসেছিল যে আসলে তাদের প্রোডাক্ট গুলো দিয়ে আসলে কেমন সার্ভিস পাচ্ছে গাড়িগুলো, সেটা দেখার জন্যই মূলত চায়না থেকে এসেছিল। আমরা পুরো গাড়িটা দেখলাম, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখেছি। আশা করি আপনারা জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো যদি এলপিজি করাতে চান, খুব ইজিলি এলপিজি তে করাতে পারবেন। ইভেন চলে আসবেন অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। সো আমাদের টেস্ট ড্রাইভ ফাইনাল, সবকিছু পারফেক্ট।